তোমার তোমার কেমন লাগলো দাদা? প্যান্ডেল খুব ভালো, ম্যানেজমেন্ট খুব খারাপ। প্যান্ডেলে কেমন লাগলো? সুন্দর হয়েছে। সামনে পর্যন্ত সব একই লোক, শুধু কালো মাথা ছাড়ার কিছু দেখা যাচ্ছে না। শুধু তোমরা সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু মাই ফ্রেশ ব্লগ। তো তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সব অনেক 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 ভালো আছো। যদি ভালো না থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখে নাও, মাইন্ড পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে। সো গাইস দেখতেই পাচ্ছ কিন্তু এখন আমরা সবাই ক্লাব মানে অর্জুনপুর চলে এসেছি, আর এই হলো মেন গেট। আর সো গাইস আজকে দেখতে পাচ্ছ কিন্তু অর্জুনপুর আমরা সবাই ক্লাবে, দেখো আজকে কতটা পরিমাণে ভিড় জমে গেছে। চলো গাইস দেখে নেওয়া যাক আজকেরকার ভিডিও। তোমরা আমার সঙ্গে থাকো এবং আমার এই ব্লগটা দেখো, সত্যি তোমাদের একটা অন্যরকম একটা অনুভূতি হবে আজকের দিনটায়, ঠিক আছে? তো চলো। তোমরা এই অর্জুনপুরে কিভাবে আসবে চলো একটু বলে দেওয়া যাক। অন্য ইউটিউবাররা কিভাবে বলেছে সেটা আমরা জানি না, কিন্তু আমি যেভাবে গিয়েছি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই তোমাদের অনেকটা শর্টকাট হবে। তোমরা শিয়ালদা থেকে ওঠো বা কোনো স্টেশন থেকে ওঠো সেটা নয়, তোমাদের নামতে হবে কিন্তু দমদম ক্যান্টনমেন্ট। আর দমদম ক্যান্টনমেন্ট থেকে তোমরা যে কোনো অটো বা টোটো এলাকায় বলে দেবে যে আমরা অর্জুনপুর যাব, ওরাই তোমাদেরকে নিয়ে যাবে। 10 টাকা হোক বা 30 টাকা ভাড়া হোক, ওরাই তোমাদেরকে নিয়ে যাবে। যেহেতু পুজোর সময় ওদের একটু ভাড়া চার্জ একটু বেশিই থাকে। সো গাইস এ কি দেখছি আমি? এ তো জনসমুদ্র, হ্যাঁ জনজোয়ার। এতটা পরিমাণের লোক কখনো দেখিনি। সবে আমরা লাইন দিয়েছি, মানে এই 11 নম্বর গেট থেকেই শুরু হয়, সবে দিয়েছি। একই আমি চোখ তো পুরো কপাল উঠে যাচ্ছে। তো গাইস তো আজকে তোমরা দেখতে থাকো এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে কতটা পরিমাণে মানে ভয়ানক হতে চলেছে। ভাই আমি আর কিছু বলতে পারছি না, ভাষা খুঁজে পাচ্ছি না এতটা লোক দেখে। সত্যি বলছি তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো একদম ধামাকা হবে, ধামাকা সত্যি। এই কি সাংঘাতিক। তো চলো আমরা এখন যাব, তোমাদেরকে দেখাবো। শুধু দেখো আজকের এতটা পরিমাণে দর্শনৈতিক এসেছে, মানে কি বলবো, এতটা পরিমাণে দর্শনৈতিক। দেখো পিছন থেকে সামনে পর্যন্ত সব একই লোক, শুধু কালো মাথা ছাড়ার কিছু দেখা যাচ্ছে না। শুধু তোমরা দেখতে থাকো, আজকের ভিডিও কিন্তু অন্যরকম হবে। তোমরা অনেকেই ভাবছো যে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব এই অর্জুনপুর আমরা সবাই ক্লাব। সপ্তমী, অষ্টমী, নবমী এখনো 3 দিন বাকি আছে, যে কোনো দিন গেলেই হলো, তাই না? কিন্তু এইটা মাথায় রাখবে যে গার্লফ্রেন্ড যদি একবার হাতছাড়া হয়ে যায়, কারণ আমি যেটা বলতে চাইছি, যদি একবার তোমার কাছ থেকে যদি দূরে চলে যায়, মানে এক পা এগিয়ে বা পিছিয়ে যদি চলে যায়, তুমি কিন্তু তোমার গার্লফ্রেন্ডকে আর পাবে না, মানে খুঁজেই পাবে না। এতটা পরিমাণে ভিড়, এ তো পুরো লোকের জনজোয়ার হচ্ছে। সত্যি এরকম ভিড় আমি কখনো দেখিনি। তোমরা যদি দেখে থাকো এরকম ভিড়, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো কোথায় দেখেছো। নতুন সাজে নতুন রঙে সেজেছে। সো গাইস এখন আমরা একটা ভিড় থেকে এখন একটু খালি হয়েছি, খুব কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ খুব কিন্তু ঘাম বার হচ্ছে। আর এখনো কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইন আছে, দেখতেই পাচ্ছ এখনো অনেকটাই লাইন আছে, যাবো এখনো। সো গাইস অনেকটা লাইন দেওয়ার পরে কিন্তু এখন সামনে চলে এসেছি, এখন যাবো। তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি পুরোপুরি সামনে। এবার তোমাদেরকে দেখাবো সেই অমায়িক অবিশ্বাস্য এক মণ্ডপকে, যেখানে তৈরি হয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। সো গাইস এখান থেকেই কিন্তু পুজো মণ্ডপটা শুরু হয়েছে। আর প্রথমে দেখা যাচ্ছে কিন্তু নীল একটা লাইটিং। আর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, তো তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদেরকে দেখাবো। ওয়াও, দুর্দান্ত লাগছে, সত্যি দুর্দান্ত লাগছে, এত সুন্দর। এটা পুরো একদম অটোমেটিক সিস্টেম, কত সুন্দর ভাবে ঘুরছে বা সাইড দিয়ে যেগুলো আর কি চলছে, কত সুন্দর ভাবে হচ্ছে।
সো গাইস এই দিকটা দেখো এতটা সুন্দর লাগছে, দেখো কি বলবো, মানে আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, সত্যি এতটাই সুন্দর লাগছে। তোমরা দেখতে থাকো, খুব 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 ভালো লাগবে এই প্যান্ডেলটার। ও ভাই, এটা কত সুন্দর লাগছে, অটোমেটিক সিস্টেম, এটা কতটা সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে কোনো 3D জায়গা, মানে 3D প্যান্ডেল মনে হচ্ছে এটা। সত্যি আমি খুব ভালো লাগছে, আমাকে কি বলবো কিছু বুঝতে পারছি না, খুব ভালো লাগছে এইটুকুই বলছি, তোমরা কিন্তু দেখতে থাকো। দুর্গা প্রতিমা যেখানে দাঁড়িয়ে আছে তার নিচে কিন্তু কার্তিক গণেশ এই ঠাকুরদের কিন্তু মূর্তি এখানে আছে, আর এগুলো কিন্তু ঘোরে, ঠিক আছে, অটোমেটিকলি। এখন ঘুরছে না, হয়তো পুজো চলছে, হয়তো তার কারণে বা কোনো কিছু হয়তো জানি না, তার জন্য হয়তো ঘুরছে না। এতটাই সুন্দর লাগছে দুর্গা প্রতিমাকে, তোমরা দেখো পুরো মুগ্ধ হয়ে যাবে, পুরো মুগ্ধ হয়ে যাবে। এটা বার হওয়ার সময় ঠিক তোমরা এরকমটা দেখতে পাবে। আমরা এখন বার হয়ে যাচ্ছি। সো গাইস, আমাদের কিন্তু অর্জুনপুরের যে প্যান্ডেলটা করেছিল সেটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখবো পাবলিকের কেমন লেগেছে সেগুলো একটু শুনে নেবো, ঠিক আছে? তো চলো, প্যান্ডেলটা কেমন লাগলো যদি একটু বলো। তোমার ভালো লেগেছে, তোমার কেমন লাগলো দাদা? প্যান্ডেল খুব ভালো, ম্যানেজমেন্ট খুব খারাপ, এত খারাপ বলার না। আমরা এলাম দক্ষিণ কলকাতা থেকে, আমরা কিছুই জানি না। আমরা যেখানে নামলাম প্রথমে বললো এখান দিয়ে প্যান্ডেলে ঢোকা যাবে, আমরা ওখানে নামলাম, নামার পরে ওখানকে জিজ্ঞেস করলাম কোথায় যেতে হবে, আমাদেরকে 14 জায়গা ঘুরিয়ে গভর্নমেন্টের ড্রেস পরা পুলিশ অফিসার আমাদের বললেন ম্যাডাম আপনারা এদিক দিয়ে যান, শিবতলা পড়বে, শিবতলা পার হয়ে আপনারা ঢুকে যাবেন। শিবতলা কোথায় আমরা চিনি না, দক্ষিণ কলকাতা থেকে এসেছি আমরা, সেখানে দিদি বাড়ি কোথায়, শিবতলা কোথায় জিজ্ঞেস করতে করতে এলাম। শিবতলায় আসার পর আমাদেরকে একজন আপনার মতো বয়সের ছেলে আর একজন বয়স্ক কাকু দাঁড়িয়ে আছে টেবিল নিয়ে, বললেন এটাতে তো যাওয়া যাবে না। শুধু আমরা আসিনি, ওখানে নাই করে 70 থেকে 80 জন ছিল, বাচ্চা কোলে নিয়ে, বয়স্ক লোক, মধ্যবয়স্ক লোক, আমাদের মতোই আমরাও ছিল। আসার পরে ওখানে টেবিলটা আটকে তোমার মতো একজন বয়সের, তোমাকে তুমি বলছি আমার ভাইয়ের মতো, তুমি তোমার মতো একজন বয়সের ছেলে বলছে এখানে যাওয়া যাবে না, বলে লোহার গেট ধরে আটকে আছে। তার কি অ্যারোগেন্সি, এখান দিয়ে যাওয়া যাবে না, কেন যাওয়া যাবে না, এটা ভিআইপি গেট। আমাদের বক্তব্য, তোমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে ঘুরিয়ে এনেছে, আমাদেরকে তখন জিজ্ঞেস করেনি আপনাদের কাছে ভিআইপি পাস আছে কিনা, থাকলে আমরা বলতাম অবশ্যই অবশ্যই। আমরা তো শিবতলা চিনি না, আমাদেরকে শিবতলার অ্যাড্রেসটা দিয়ে আমাদেরকে আনলো, তাহলে আমাদের কোনো দোষ নেই। গভর্নমেন্টের ড্রেস পরা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলকাতা পুলিশের ড্রেস পরা পুলিশ অফিসার আমাদেরকে বলে ম্যাডাম আপনারা এদিক দিয়ে যান, আমরা এলাম। আসার পরে বলছে এখান দিয়ে যাওয়া যাবে না, মানে যাবেই না। ওখানে আমাদেরকে 35 মিনিট টাইম ওয়েস্ট করালো এবং যেতে দেবে না। তারপরে আমি আর আমার বোন আমরা ব্যারিকেড ভাঙচুর করার মতো অবস্থায় যখন পৌঁছলাম, তখন একজন পুলিশ অফিসার এসে আমাদেরকে বলছেন আপনাদের কি প্রবলেম, আমাকে তো বলতে পারতেন। পুলিশের প্রবলেম, আমরা পাবলিকের প্রবলেম কি পুলিশকে গিয়ে বলবো না? পুলিশ অফিসার পাশে বসে আছেন, ওনারাও দেখছেন না। এবার আমি যে ভাই বলছেন যেতে দেবেন না, তাকে বলছি আপনি তাহলে আমার সঙ্গে চলুন, ওইখানে চলুন যেখান থেকে আমাদেরকে পাঠিয়েছে সেখানে যাওয়ার জন্য। উনি বললেন না আমরা সেখানে, উনি কিছুই বলছেন না, মুখ বন্ধ করে সেই ভাই দাঁড়িয়ে আছে। আমরা কি করে জানলাম যে এখানে আসতে হবে? তারপরে আমরা রীতিমতো যুদ্ধ করে ওই 50-60 জন লোক, কোলে বাচ্চা, বয়স্ক লোক, যুদ্ধ করে ওই ব্যারিকেডটাকে সরিয়ে ওই ভাইকে ধাক্কা মেরে সরালাম। আমরা ধাক্কা মেরে সরাতে বাধ্য হলাম, আমরা ঠাকুর দেখতে এসে কারোর সঙ্গে মারপিট করতে আসি, ধাক্কা মেরে এসে সরিয়ে তারপরে আমরা পুজো দেখলাম। তোমাদের পুজো অসাধারণ, প্যান্ডেল অসাধারণ, প্রতিমা অসাধারণ। কালকে থেকে আজকে পর্যন্ত পুজো দেখলাম, এই আমরা সবাই ক্লাবের পুজো আমাদের কাছে বেস্ট লেগেছে। আচ্ছা কারা তোমরা কারা? আমার নাম মধুমন্তী পালভৌমিক, আমি এলাম কসবা থেকে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? কসবা। আচ্ছা, বাড়ি কসবা থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ।
আমার নাম অর্জুনপুরের যে প্যান্ডেলটা হচ্ছে কেমন লাগলো? খুব সুন্দর। সুন্দর হয়েছে। আপনি? ভালো হয়েছে। প্যান্ডেলে কেমন লাগলো? সুন্দর হয়েছে। দাদা ভাই আপনার কেমন লাগলো? তো গাইস দেখতেই পাচ্ছ কিন্তু সবাই বলছে ভালো, কিন্তু সব কিছু ঠিক আছে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট যেগুলো করেছিল সেগুলো একদম ভালো হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে আমাদেরকে ঘুরিয়েছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এত লোক শর্টকাটে যদি নিয়ে যেত তাহলে এতটা পরিশ্রম হতো না, ঠিক আছে। এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘুরিয়েছে আমাদেরকে, আর তার জন্য করে অনেক লোক ক্ষিপ্ত হয়ে গেছে, অনেক লোক কিন্তু রেগে গেছে, ঠিক আছে। আজকে ভিডিও ঠিক এই অবধি আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ।